গুড মর্নিং স্যার। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং স্যার। বসুন বসুন। আচ্ছা বলুন, আপনার নাম কি? স্যার আমার নাম রামকৃষ্ণ বৈদ্য। কোথা থেকে আসছেন আপনি? স্যার আমি নদিয়া জেলা চাকদা থানার অন্তর্গত পুরুলিয়া গ্রাম থেকে এসেছি। আচ্ছা, পুরুলিয়া গ্রাম থেকে এসেছেন। আপনার একটু শিক্ষাগত সম্পর্কে বলুন, শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বলুন। স্যার আমি হিঙ্গড়া অঞ্চল পাবলিক ইনস্টিটিউশন থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করি এবং বর্তমানে আমি একটি বেসরকারি সংস্থাতে কাজ করছি। কত সালে পাস করেছেন এটা উল্লেখ করলে ভালো হতো, বলুন। আচ্ছা স্যার আমি মাধ্যমিক পাশ করি 2012 আর উচ্চ মাধ্যমিক 2014। স্নাতক করেননি? হ্যাঁ স্যার বিয়ে করেছি। কোন সাবজেক্ট নিয়ে করেছেন? স্যার পাশে করেছি। পাস। কি সাবজেক্ট ছিল আপনার? বেঙ্গলি, হিস্ট্রি আর সংস্কৃত। বেঙ্গলি, হিস্ট্রি, সংস্কৃত। আচ্ছা আচ্ছা, আপনি ক্লাস 1 থেকে 5-এর মধ্যে যে কোনো একটা ক্লাসের ডেমো করে দেখান তো। যে কোনো বিষয়ের উপরে আপনি একটা ডেমো করে দেখান। ডেমো ক্লাস 5 মিনিটের। হ্যাঁ ঠিক আছে স্যার, ঠিক আছে। আপনি খাতা পেনটা সাইডে ধরে ইউজ করতে পারেন। হ্যাঁ দেখান, শুরু করুন। স্যার আপনাদের ছাত্র হিসেবে ধরে যেতে পারেন? হ্যাঁ অবশ্যই, আমরা আপনার ছাত্র, বলুন। গুড মর্নিং ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আচ্ছা আচ্ছা বলো তো, আজকে সকালবেলা যখন স্নান করেছো কি দিয়ে স্নান করেছো? জল দিয়ে স্যার। জল দিয়ে, সাবান দিয়ে স্যার। আচ্ছা হ্যাঁ সাবান দিয়ে, ঠিকই বলেছো। কিন্তু আমরা সাবানের আগে কিন্তু একটা জিনিস দিই, সেটা হচ্ছে জল, তাই না? হ্যাঁ স্যার। আমাদের যদি খাওয়ার সময় গলায় আটকে যায় তাহলে আমরা কি করি? জল খাই স্যার। জল খাই, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা আমরা যখন রোদ্দুরে স্কুলে ছোটাছুটি করি, তারপরে যখন এক জায়গায় বিশ্রাম নিই, তখন আমরা এসে কিসের তৃষ্ণা পাই? আমাদের জল তেষ্টা পাই স্যার। তাহলে আমরা এটা বুঝতে পারছি যে জলের প্রয়োজন কিন্তু আমাদের খুব। তাই জলের আরেক নাম কি? জীবন। তাহলে এটা তোমরা জানো, জলের কি আরেক নাম কি? জীবন। জীবন। হ্যাঁ আজকে কত তারিখ একটু বলবে, জানো তোমরা? হ্যাঁ স্যার, আজকে 5 তারিখ। 5 তারিখ। বাহ স্যার একটা প্রশ্ন হ্যাঁ হ্যাঁ বলো। স্যার আমাদের পাড়ায় জীবন বলে একটা ছেলে আছে, তাহলে সে কি স্যার জল? না না, এটা তো নাম জীবন, তাই না? কিন্তু আমরা যেটা বলছি সেটা হচ্ছে জলের অপর নাম জীবন। মানে আমরা জল ছাড়া যে বাঁচতে পারি না সেটাই বলছি। কিন্তু জল একটা নাম, তুমি বলছো যেটা, সেটা হচ্ছে ব্যক্তির নাম, তাই না? তোমাদের পাড়ার যে ছেলের নাম। আচ্ছা তো স্যার। হ্যাঁ দেখো, এবার এই জল আমরা কোথা কোথা থেকে পাই বলো তো? স্যার নদীতে, পুকুরে। হ্যাঁ তারপর তবে দেখো আমি একটু বলে দিই, এই জল আমরা পেতে পারি নদী থেকে। আর কোথা থেকে পেতে পারি বললে? পুকুর থেকে। আরেকটা আরো হয় কোথা কোথা থেকে হয় বলো? বৃষ্টি হলে হয় স্যার। বৃষ্টি হলে পাই, ঠিক বলেছো। বাহ। আর কোথা কোথা থেকে পাই? স্যার সমুদ্র থেকে তো না, কলে নলকূপে পেয়েছি স্যার। নলকূপে পাই, ঠিক। সমুদ্র থেকেও পাই। হ্যাঁ হ্যাঁ স্যার। এইবার দেখো, এখানে আমরা দু ধরনের জল পেতে পারি, একটা হচ্ছে মিষ্টি জল, আরেকটা হচ্ছে লবণাক্ত জল। এবার বলো তো, তোমরা যে বললে এই যে নদী থেকে, পুকুর থেকে, বৃষ্টির জল, এর মধ্যে লবণাক্ত জল কোনটা জানো? কোনটা স্যার লবণাত্মক জল? আমরা যেটা সমুদ্র থেকে পাই সেটা হচ্ছে লবণাক্ত জল। কিন্তু লবণাক্ত জল কি আমরা খেতে পারি? না স্যার, খেতে পারি না। তাহলে আমাদের মনে রাখতে হবে যে আমরা কিন্তু লবণাক্ত জল খেতে পারি না। আর আমাদের পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল। তাহলে আমাদের পৃথিবীর ক ভাগ জল, ক ভাগ স্থল? 3 ভাগ জল, 1 ভাগ স্থল। 1 ভাগ স্থল। তোমরা জানো জলের ইংরেজি কি? ওয়াটার স্যার। ওয়াটার। এই তো, বাহ খুব সুন্দর। আচ্ছা এবার বলো তো, আমাদের পৃথিবীতে তাহলে যে জলগুলো আছে সেগুলি, যেটা মাটির তলার জল, সেটি আমরা কিসের দ্বারা উপরে তুলে আনি? নলকূপে। নলকূপ বা হ্যান্ড পাম্প, তাই না? হ্যাঁ স্যার। তাহলে এই যে পরিশ্রুত পানীয় জল, সেটি সাধারণত কোথা থেকে পাওয়া যায়? মাটির তলা থেকে। এটা তো বুঝতে পারছি, তাই না? হ্যাঁ স্যার। মাটির তলা থেকে পাওয়া যায়। তাহলে আমাদের মাটির তলার যে জল, তার পরিমাণ কিন্তু খুব সীমিত। তাই জল কিন্তু নষ্ট করা যাবে না। কেন দেখো, যেটা বৃষ্টি হবে সেটা মাটির চুইয়ে চুইয়ে একদম নিচের লেয়ারে যাবে, তারপরে সেটিকে আমরা কিন্তু নলকূপ দ্বারা তুলে আনা অনেক কঠিন। তাই একটাই কথা, জল কিন্তু নষ্ট খুব কম করতে হবে, তাই না? কেননা যেভাবে জলের চাহিদা বাড়ছে সেই হিসাবে কিন্তু আমাদের
জল কিন্তু আমরা করতে পারছি না, মানে নিচে থেকে তুলতে পারছি না। যার কারণে আজকাল আমরা দেখো, তুমি দেখবে একটা বড় জারের দাম কত নেয়, 20 টাকা। কিন্তু সেইটা একটা যদি আমরা ট্রেনে বা বাসে যাই, সেহেতু ছোট্ট একটা বোতলের দাম 20 টাকা নেওয়া হয়, তাই না? হ্যাঁ স্যার। তাহলে বুঝতে পারছি যে জলের চাহিদা কিন্তু ক্রমশ আস্তে আস্তে চাহিদা বেড়ে যাচ্ছে, কিন্তু মানে পরিমাণটা অনেক কমে আসছে। তাই জল কিন্তু নষ্ট করা যাবে না। ঠিক মনে আছে। থাকবে? হ্যাঁ স্যার। এখানেই শেষ করলাম, পরের দিন। ঠিক আছে স্যার। আচ্ছা, ঠিক আছে, আপনার টিচিং বা ডেমো ক্লাস শেষ হলো। প্রশাসনিক বিভাগে পশ্চিমবঙ্গের নদিয়া জেলা কোন বিভাগে পড়ে? প্রেসিডেন্সি বিভাগ স্যার। প্রেসিডেন্সি বিভাগ। আচ্ছা, নদিয়ার জেলার আপনি প্রতিবেশী জেলাগুলির নাম বলুন তো। স্যার মুর্শিদাবাদ, হুগলি, উত্তর 24 পরগনা। নদিয়ার সঙ্গে বর্ধমানের কোনো কানেকশন আছে? স্যার নদিয়ার সঙ্গে বর্ধমানের কানেকশন, স্যার কর্কট ক্রান্তি যে রেখা আছে, আমাদের যেটা কর্কট ক্রান্তি রেখা আছে, সেটা নদিয়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়ার উপর দিয়ে গেছে। তাহলে আমি বলছি নদিয়ার সঙ্গে বর্ধমানের কি মানচিত্রে কোনো সীমানা আছে? না না স্যার, আসে, মানচিত্রের দিক থেকে আসে। আপনার নদিয়া জেলাতে কটি ব্লক আছে? 17টি স্যার। আপনি কোন ব্লকের মধ্যে পড়েন? আমি চাকদহ। চাকদহ। আপনি জলের উপর আজকে ডেমো দেখালেন যে ভূগর্ভস্থ জল অপচয় করা যাবে না। ভূগর্ভস্থ জলের দূষণের প্রধান উৎস কি? স্যার মনে করতে পারছি না। আচ্ছা, আপনি বলুন পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালের নাম কি? পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল চক্রবর্তী রাজগোপালাচারী। কন্যাশ্রী নাম শুনেছেন? হ্যাঁ স্যার। কন্যাশ্রী দিবস কোন দিনটিকে পালন করা হয়? স্যার এই মুহূর্তে মনে করতে ঠিক আছে, আপনার ইন্টারভিউ এখানে আমরা সমাপ্ত করলাম আজকে। আসতে পারেন। ধন্যবাদ। এবার বসুন, আমরা আপনাকে একটু ফিডব্যাক দিয়ে দিই। আপনি যেমন প্রথমে যখন আমাদের এখানে ইন্টারভিউ প্রবেশ করলেন, তখন কিন্তু পারমিশন নেননি। এটা একটা বড় মিস্টেক করেছেন আপনি। হ্যাঁ, যে আসছি স্যার, ওই পারমিশনটা নেননি। এটা পারমিশনটা অবশ্যই নিতে হবে। তারপরে আপনি এসে সম্বোধন করলেন, যেই সময় সেই সময় অনুযায়ী আপনি সম্বোধন করলেন, ঠিক আছে। আপনি যখন ডেমো ক্লাস করাচ্ছিলেন, ডেমো ক্লাস খুব সুন্দর হয়েছে, তবে একটু মিস্টেক হয়েছে। প্রথমে আপনি বোর্ড ওয়ার্ক করেননি, যে আজকে কি পাঠ করাচ্ছেন, হ্যাঁ, ওটা আপনি উল্লেখ করেননি, বলেননি, ওইটুকুটা একটু মিস্টেক হয়েছে। তাছাড়া ডেমো ক্লাস আপনার খুব সুন্দর হয়েছে। আপনাকে আপনার ডিস্ট্রিক্ট সম্পর্কে তথ্য একটু সংগ্রহ করে রাখতে হবে। আপনাকে ধরবে ওখান থেকে প্রশ্ন, ইন্টারভিউ যিনারা নেবেন আপনার। ওভারঅল আপনার ইন্টারভিউ খুব সুন্দর হয়েছে। আমার তরফ থেকে আপনাকে শুভকামনা রইল। বাকি স্যারেরা বলবেন। স্যার। ধন্যবাদ। আচ্ছা, আমি আপনাকে মানচিত্র সম্বন্ধে প্রশ্নটা একটু বারবার করে জিজ্ঞাসা করছিলাম যে নদিয়া আপনার প্রতিবেশী যে জেলাগুলির নাম বলুন। আপনাকে আমি বর্ধমানের কথা বললাম, কিন্তু আপনি মানচিত্রটা একবার দেখে নেবেন। উত্তরে আপনি মুর্শিদাবাদ পাবেন, পশ্চিমে পূর্ব বর্ধমান এবং কিছুটা হুগলি এবং উত্তর 24 পরগনার সাথে আপনার নদিয়া জেলার মানচিত্র ভাগ করে নিয়েছে। তো ওটা আপনি একটু দেখে নেবেন। আর যখন আপনি বাচ্চাদের পড়াচ্ছিলেন, বাচ্চাদের পড়ানোর সময় কোনো একটা শব্দ গঠন করছিলেন বা ভাবছিলেন কিছু, তখন বারবার মুখ দিয়ে এরকম শব্দগুলো আসছিল। তো আপনি যখন কোনো হয়তো সেন্টেন্স তৈরি করবেন, তখন আপনার একটু সাবধানতা অবলম্বন করতে হবে যে আমি যেটা বলছি সেখানে যাতে আমি কনফিউশনে বা আমার মধ্যে সেই সন্দেহ অবকাশ না থাকে, ছাত্রছাত্রীরা যাতে সেইটা বুঝতে না পারে, কিন্তু আপনি কনফিডেন্টলি বলবেন। আর আপনাকে আমি 2-3টে জিনিস খুব নোট করলাম, যে আপনার সাউন্ড বা ভয়েস কোয়ালিটি খুব সুন্দর, অ্যাপটিটিউডটাও খুবই ভালো, পড়ানোর প্রেজেন্টেশন যেটা বাস্তবমুখী উদাহরণ দিয়ে খুব ভালো হয়েছে, যেটা আপনাকে মঞ্জুরুল স্যার অলরেডি বলে দিয়েছে যে স্টার্টিংটা বাচ্চাদের সঙ্গে বা এই যে যখন আপনি শুরু করছেন, তখন আপনাকে বোর্ড ওয়ার্কের তারিখ থেকে শুরু করে বিষয়, আজকের পাঠ, একক, উপ এককগুলো তখনই আপনাকে লিখে নিতে হবে। আর আপনি বাস্তব উদাহরণগুলো খুব সুন্দর দিয়েছেন। আশা করছি আপনি ভবিষ্যতে যখন ইন্টারভিউ প্যানেলে যাবেন, এর থেকে অনেক ভালো আপনি ইন্টারভিউ আমরা আশা করছি আপনার কাছ থেকে। খুব সুন্দর হয়েছে। আমার দিক থেকে বেশি কিছু বলার নয়, আপনার সব কিছুই খুব সুন্দর হয়েছে, স্যারেরা বলেছেন। প্রেজেন্টেশনটাও ভালো হয়েছে, তবে
আমার মনে হয় আরেকটু গোছালোভাবে করলে বেশ ভালো লাগবে, একটু খাপসারা হয়ে যাচ্ছিল। তো আগামী দিনে ভালো হয়ে যাবে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো এটা হয়তো অনলাইনে বলে এই জিনিসটা হলো, তবে আপনার কাছ থেকে আরও ভালো আশা করব। আর ভূগর্ভস্থ জলের যে দূষিত হওয়ার প্রধান উৎস সেটা হচ্ছে আর্সেনিক বলবেন, আর্সেনিক। ওভারঅল আপনার ভালো হয়েছে, আগামী দিনে আরও ভালো করবেন এই আশা রাখি, এবং আগামী দিনের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। হ্যাঁ, এবার আপনি আসতে